রিদ্ধি তুই I can believe this. মৈনাক সিংহ রায়ের মতন একজন পাখা ক্রিমিনাল একটা খেলনা বন্দুক থেকে ভয় পেয়ে গেল। আমি অবাক হয়ে যাচ্ছি। সুমেধা, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, আর আজ সেটা হাতে নাতে প্রমাণ হলো। এটা তুই ঠিক করলি না রিদ্ধি। এইভাবে আমাকে ঠকিয়ে জিততে পারবি না তুই। বাইরে কিন্তু পুলিশ পোস্টিং আছে, এক্ষুনি আমি তোমাদেরকে তাড়াবো। হ্যালো, ভেতরে আসুন, আপনারা এক্ষুনি ভেতরে আসুন। এ বাড়ি থেকে কিছু উটকো ফ্রড লোকেদের বের করতে হবে। উটকো লোকেদের বের করবো বলেই তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। এত বড় ষড়যন্ত্র। মৈনাক, তোর এই নোংরা ষড়যন্ত্রকে কাউন্টার করতে আমাদেরও একটা ষড়যন্ত্র করতে হলো। আজকে তুই আমাদেরকে ঠকালি রিদ্ধি। এভাবে ঠকিয়ে বাড়িটা তুই নিজের নামে করতে পারলি, কিন্তু ব্যবসা এখনো আমার নামেই আছে, রাহুল সেনগুপ্ত। এই বাড়িটা তোমরা ফিরে পেয়ে গেল, গ্রেট, কিন্তু তোমাদের এই পরিবার, এই সংসার, সেটাকে চালাবে কি করে? তার জন্য তো তোমাদের পয়সার দরকার হবে। দুতি, যতদিন আমরা এক পরিবার হয়ে আছি না, কেউ আমাদের কিচ্ছু বিগড়তে পারবে না। ঠিক যেমন আজও কেউ বিগড়তে পারেনি, সব সামনে নেবো আমরা। শোন, যেভাবে আজ বাড়িটা উদ্ধার করলো ওরা, দেখবি একদিন তাকিয়ে দেখবি সবটা সবটা ওরা উদ্ধার করবে। সেদিন আমাকে পালানোর অ্যাডভাইস দিয়েছিলেন, আজ আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি। এরপর থেকে কখনো সিংহ রায়দের সাথে চ্যালেঞ্জ নিতে আসবে না, কারণ আমাদের হারানো মুশকিলই নেই, নামুমকিন। এভাবেই বলো না তুমি। আমাদের ফিলোসফিটাও ক্লাসিক, আনবিটেবল, জানি তো সেটা। सरफरोश की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है। তোমার জোর দেখা হয়ে গেছে, এবার নিজের হাতটা স্বীকার করে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, দরজাটা ওই দিকে। সেদিন দুধে আলতার পাত্রে জুতো পরে উঠে আপনি যে পাপ করেছিলেন, আজ তার শাস্তি পেলেন। সেদিন গৃহপ্রবেশ হয়তো আমরা আটকাতে পারিনি, কিন্তু আজ আপদ বিদয় পর্ব আমরা সবাই মিলে সেলিব্রেট করব। বেরিয়ে যান এখান থেকে। ভুগতে হবে, সবাইকে এর ফল ভুগতে হবে। এর শোধ আমি তুলব। দেখা যাক শেষ অবধি শাস্তিটা কে ভোগ করে। ফাইনালি আমরা যেই মিশনে এসেছিলাম, at last সাকসেসফুল হলো।
ঋদ্ধি, আমি জানতাম জানিস তো, আমার তোর ওপর ভরসা ছিল। আমি জানতাম ওই মৈনাক যতই চক্রান্ত করুক তুই পারবি বাবা, তুই ঠিক ওর হাত থেকে আমাদের বাড়িটাকে বাঁচাতে পারবি। ভাবে দাঁড়িয়ে তুমি কি দেখছো মামি? কি হলো এবার? আমরা চেয়েছিলাম সবাইকে এই বাড়ি থেকে বার করে দিতে, বাট পুরো ব্যাপারটাই তখন ঘুরে গেল, তাই না? এখন আমাদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যেত। না মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এত বড় ভুলটা কি করে তোমরা করতে পারলে মিমি। না মানে নাকের সামনে দিয়ে দলিলটা নিয়ে চলে যাওয়া হলো আর তোমরা টের অব্দি পেলে না, মানে কিভাবে এটা পসিবল? খুব ভালো, যাও এবার চলো লাগেজ প্যাক করো না। না মানে আমার মনে হয় ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে, অপমানিত হওয়ার আগে আমাদেরকে না নিজেদেরই উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, বুঝতে পেরেছো? না মানে সিরিয়াসলি আমার না জাস্ট ভাল লাগছে না। যাও। ছি 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 ছি, এত কিছুর পরে ওদের শিক্ষা হলো না, ওদের বোধ হলো না যে ওরা কত বড় অন্যায় করেছে। ওদের কথা ছাড়ো না বড় পিমনি, আজকে এত বড় একটা লড়াই জিতেছি আমরা, আমরা কেউ মন খারাপ করবো না। যাই হোক, আমাদের ঠাম্মিদের ফোন করে দেওয়া উচিত, তাই না, যে আমরা বাড়িটা পেয়ে গেছি আবার। না ইসমানবাবু, শুধু ফোন করে দিলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। মা জগদ্ধাত্রীর কৃপায় এই যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যখন আমাদের মাথার উপর ছাদ ছিল না, আমরা মায়ের চরণে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তাই এবারও আমরা মায়ের মন্দিরে গিয়ে তবে মায়ের আশীর্বাদ নেব। ও ভালো কথা, ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আয়ুষ, গঙ্গা, তোমরা বরঞ্চ মন্দির থেকে ঘুরে আসো, ততক্ষণ আমরা বাড়িটা গুছিয়ে নিই। জানি না মৈনাক দুদিনে কি অবস্থা করেছে বাড়িটা। ঠিক আছে, চলো। আসি। আরে চলো সবাই হাত লাগাও, ড্রয়িং থেকে জিনিসপত্রগুলো সরাও। চলুন। ঋদ্ধিমান বাবু, কি ভাবছেন আপনি? ভাবছি যে খেলাটা এখনো শেষ হয়নি। মৈনাককে আমি চিনি তো, এর শোধও তুলবেই, কিন্তু কি করবে সেটা বুঝতে পারছি না। হবে না, খেলা এখানেই শেষ হবে না। এরপর আরো বড় ঝড় নিয়ে আসবো আমি, আর এমন ধাক্কা দেবো যা সামাল দেওয়ার ক্ষমতা গোটা সিংহরায় পরিবারের হবে না। থ্যাঙ্কস রোশালি, ভাগ্যিস সময় মতো চলে এলে, কারণ এই মুহূর্তে আমার তোমাকেই সব থেকে বেশি দরকার ছিল। তোমার দরকার থাকলে আমাকে তো আসতেই হবে। তুমি আমার সব দরকারে আমার পাশে থেকে রোশালি। ইনফ্যাক্ট সেদিনও মন্দিরের বাইরে তোমার হাতে টাকা তুলে দিয়ে ঋদ্ধির মনে আমি সন্দেহের বীজটা পুঁতে দিয়েছিলাম। যদিও সেই বীজ থেকে এখনো বৃক্ষ গজায়নি, বাট সেটা গজাতে আর বেশি দেরি নেই। আজ আমি হেরে গেছি, কিন্তু এই বাজি আমি পাল্টে দেবই। কি করে? সেটা তো ফিগার আউট করতে হবে, আর তার জন্য আমার তোমার হেল্প চাই। দেখো রোশালি, আজ আমি হেরে গেছি ঠিকই, কিন্তু তার সাথে তুমিও হেরেছ। ওই রুক্মিণী আবারও জিতে গেছে, আমার সাথে সাথে তুমিও হেরে গেছো। ছোট থেকে এভাবেই রুক্মিণী তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তোমার বাবার জমি সম্পত্তি সবকিছু সে নিয়ে নিয়েছে, আর এখন ঋদ্ধিমানকে ঠকিয়ে সিংহরায় বাড়ির মালকিন হয়েছে। ওর লাইফ সেট।
কিন্তু তুমি কি করছো, কোথায় পড়ে আছো, সেই পরোয়া আছে ওর? কোনো পরোয়া নেই। রুক্মিণী তোমার যমজ বোন হতে পারে, কিন্তু ও তোমাকে কতটা ভালোবাসে, কতটা তোমার প্রতি কেয়ার, সবটাও ভালো করে বুঝিয়ে দিয়েছে সবাইকে। ও কোনোদিন তোমার কথা ভাবেওনি, কোনোদিন তোমাকে নিয়ে পরোয়া করেনি। যা করেছে নিজের স্বার্থের জন্য করেছে। তাই এত সহজে তুমি রুক্মিণীকে জিততে দেব না, এবার জিতবো আমি। রুক্মিণী সবটা কেড়ে নেবে।